বছর হয়ে গেল মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই কেড়ে নেওয়া হয়েছে। একদিকে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া ঘরবাড়ি, অন্যদিকে 7 কোটি টাকার মাছের প্রজেক্ট নিয়ে তুলকালাম কাণ্ড। মানুষগুলোর নিজের বলতে আর কিচ্ছু নেই, পরের জমিতে ত্রিপল টাঙিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে তারা। অথচ প্রশাসনের মাথাগুলো কি অদ্ভুত! লোকালয় উচ্ছেদ করে দিলেও স্কুলের খালি পানির ট্যাঙ্কিগুলো ঠিকই অক্ষত রেখে দিয়েছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হাসিলা বিলের সেই চাঞ্চল্যকর ইতিহাস এবং ধ্বংস হয়ে যাওয়া এই মানুষগুলোর চরম কষ্টের আসল সত্য। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হাসিলা বিলের সেই পুরনো এলাকায়। অনেক দিন আগে এখানে মানুষের কোলাহল ছিল, ঘরবাড়ি ছিল, সবই ছিল। কিন্তু আজ 1 বছর হয়ে গেল এই বাড়িঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমরা আজ এসেছি দেখতে সেই জায়গাগুলোর এখন কি অবস্থা। জায়গাগুলো কি আগের মতোই আছে, নাকি সব চিহ্ন মুছে গিয়ে বনের মতো হয়ে গেছে? আসুন, আমার সাথে সাথে আপনারা সবাই দেখুন। একদিকে যেমন ঘরবাড়িগুলো ভেঙে যাওয়ার কষ্ট, অন্যদিকে এই পথ ধরে যাওয়ার সময় দুপাশের গাছপালা আর দিগন্তজোড়া সবুজ ক্ষেতগুলো দেখলে মনটা সত্যি জুড়িয়ে যায়। প্রকৃতিটা এখনো কত সুন্দর, কত মায়াবী। পাহাড়ের কোলে টিলাগুলো এখনো যেন আগের মতোই হাসছে। চলুন, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের দেখাবো সেই জায়গাগুলো যেখানে একসময় মানুষের বসতি ছিল, আর এখন প্রকৃতি সেখানে কিভাবে নিজের রাজত্ব গড়ে তুলেছে। বন্ধুরা, আজকে আমরা এসেছি হাসিলা বিলের সেই জায়গাটাতে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই বিলের একপাশের সব ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু রাস্তার অন্য পাশটা এখনো আগের মতোই আছে। এখানে আসার পর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। গত 1 বছর ধরে এই ঘরবাড়িগুলো ভেঙে রাখা হয়েছে। এক সময় যেখানে মানুষের পদচারণায় মুখর থাকতো, আজ সেখানে কেবল ধ্বংসস্তূপ পড়ে আছে। এই ভাঙা জায়গাগুলোতে আগে ধান মাড়াইয়ের কাজ চলতো, সেগুলোর চিহ্ন এখনো কিছুটা স্পষ্ট। আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। সামনে আরো অনেক ঘরবাড়ি ভাঙা আছে, সবটুকু আপনাদের দেখাবো। তবুও দেখুন, মানুষের বসতিটা না থাকলেও এই গাছপালা আর ক্ষেতগুলো কিন্তু প্রকৃতির আপন গতিতেই বড় হচ্ছে। সব ভেঙে গেলেও প্রকৃতিটা এখানে এখনো কত সুন্দর আর শান্ত হয়ে আছে। বন্ধুরা, আমরা এখন হাসিলা বিলের একেবারে মাঝপথে। সামনের এই ছোট টিলাটিকে সবাই বল্টু টিলা বলে ডাকে। কেন এই নাম জানেন? এখানে যে মানুষটা একসময় থাকতেন, তিনি পেশায় ছিলেন কলের মিস্ত্রি। মানুষের বাড়ির টিউবওয়েল ঠিক করা বা ছোটখাটো মেরামত করা, এই ছিল তার কাজ। মানুষজন তাকে আদর করে বা অদ্ভুত কোনো কারণে বল্টু নামে ডাকত, আর সেই নাম থেকেই এই টিলাটার নাম হয়ে যায় বল্টু টিলা। কিন্তু আজ দেখুন, সেই মানুষটির চিহ্ন আজ বিলীন প্রায়। যে জায়গাটিতে মানুষের প্রাণ চাঞ্চল্য ছিল, সেগুলো আজ ভেঙে ফেলা হয়েছে। পড়ে আছে কেবল ভাঙা ভিটেমাটি আর ধ্বংসস্তূপ। মানুষটা আজ নেই, তার বাড়ি ঘরও নেই, শুধু রয়ে গেছে এই নাম আর কিছু ভাঙা ইটের টুকরো। আসুন, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখনো এমন অনেক জায়গা আছে যেখানে একই করুণ দশা। আমি আপনাদের সেসব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা এসেছি হাসিলা বিলের একদম বুক চিরে। দেখুন, এই বিলের চারপাশটা কি চমৎকার। একদিকে বল্টু টিলার এই শান্ত, স্নিগ্ধ রূপ, আবার অন্যদিকে বিস্তীর্ণ এই জলরাশি আর সবুজের মেলবন্ধন। সত্যিই কি সুন্দর এই দৃশ্যগুলো, তাই না? ক্যামেরার লেন্স দিয়ে এই প্রকৃতির রূপ ফুটিয়ে তুলতে বারবার মন চাইছিল। কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালে মিশে আছে এক বিষাদময় স্মৃতি। সামনেই ছিল আমার মামাদের বাড়ি। একসময় যেখানে আপনজনের হাসাহাসি আর কোলাহল ছিল, আজ সেখানে কেবল পড়ে আছে শূন্যতা। ঘরবাড়িগুলো ভেঙে দেওয়ার পর জায়গাটা একদম বদলে গেছে। মামাদের বাড়ির সেই চেনা চিহ্নগুলো আজ হারিয়ে গেছে। চলুন, আরো একটু সামনের দিকে এগিয়ে যাই।
মামাদের বাড়ির সেই জায়গাটা এখন কেমন অবস্থায় আছে আর ওখানে আগে কেমন ছিল সবই আপনাদের দেখাবো। আমার সাথে থাকুন। বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যা আমার খুব কাছের। আপনারা সামনে যে ভাঙা বাড়িটা দেখছেন, এটা ছিল আমাদের প্রথম মামার বাড়ি, আর তার পাশেই ছোট দুই মামার ঘর। একটা সময় এই বাড়িগুলো কত সাজানো গোছানো ছিল, ঘরের মেঝেতে সুন্দর টাইলস বসানো ছিল, সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ ছিল এখানে। কিন্তু আজ 1 বছর হয়ে গেল, সেই ঘরগুলো আজ কেবল ধ্বংসস্তূপ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই বাড়িগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা আছে। আমাদের বড় মামা আর দ্বিতীয় মামা আলাদাভাবে থাকতেন, কিন্তু ছোট দুই মামা ছিলেন অবিচ্ছেদ্য। তারা সব সময় একসাথে থাকতেন। তাদের সম্পর্কের এই বন্ধন এখনো আমাদের খুব টানে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন প্রকৃতির কি অদ্ভুত রূপ। একদিকে মানুষের তৈরি ঘরবাড়িগুলো আজ বিলীন হয়ে গেছে, অন্যদিকে প্রকৃতি তার নিজস্ব ছন্দে আবার সবুজে ঢেকে দিয়েছে এই জায়গাটা। চলুন আমরা আরো সামনে এগিয়ে যাই। সামনেই আপনাদের দেখাবো যে জায়গাগুলোতে আমরা আগে ঠেলা জাল দিয়ে মাছ ধরতাম। কত স্মৃতি জড়িয়ে আছে সেই জায়গাগুলোতে। চলুন সেই মাছ ধরার দৃশ্য আর প্রকৃতির মায়াবী এই রূপটা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমরা এখন হাসিলা বিলের সেই ব্রিজের কাছে। এই ব্রিজের মাথাটা আজও কত সুন্দর দেখাচ্ছে। এখানে দাঁড়ালে আমার পুরনো অনেক কথা মনে পড়ে যায়। ছোটবেলায় এই জল আর কাদা ভরা জায়গাটুকুতেই আমরা কত আনন্দ করেছি। এখানে আমরা একসময় কত ধরনের মাছ ধরেছি, গড়াই, পুঁটি, আরো কত কি। সেই মাছ ধরার আনন্দ আর বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো আজও যেন চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু আজ সময় বদলেছে। যেদিকেই তাকাই শুধু ঘরবাড়ি ভাঙার চিহ্ন। কষ্ট লাগে যখন দেখি মানুষগুলো আজ আর এখানে নেই। আমরা এখন আরো সামনের দিকে যাব, যেখানে সাধারণ কোনো রাস্তা নেই। সেখানে পৌঁছাতে হলে আমাদের ছোট একটি ডিঙি নৌকা নিয়ে যেতে হবে। সামনের সেই ছোট টিলাটা আপনাদের দেখাবো, যে টিলার গল্প আমি আগেই আপনাদের বলেছি। চলুন আমার সাথে সাথে আপনারা সবাই সেই অজানার উদ্দেশ্যে এগিয়ে চলুন। দেখা যাক আমাদের সেই পরিচিত জায়গাগুলোর এখন কি অবস্থা। বন্ধুরা, সামনে তাকালে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন সেটি কি অসম্ভব সুন্দর লাগছে না? আমার খুব ইচ্ছে ছিল ওই পাশটা ঘুরে দেখব, কিন্তু উপায় নেই। সেখানে যেতে হলে নৌকা লাগবে। আমার কাছে তো নৌকা নেই, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সরাসরি যাওয়া হলো না। সব কিছু আগের মতো নেই। আমার সেই মামার বাড়ির আঙিনায় এখন আর আগের মতো ঘরবাড়ি দেখা যায় না, সব ভেঙে ফেলা হয়েছে। ওই যে দেখুন কত বড় বড় গোল বড়ি গাছ। ছোটবেলায় কত বড়ি যে খেয়েছি এখান থেকে, সব কিছুই এখন স্মৃতি। আমার সামনেই দেখুন আরেকটা সুন্দর দ্বীপ জেগে আছে। ওই দ্বীপটি আমাকে বারবার ডাকছে। ওখানে যেতে চাইলে ওই ব্রিজের ওপর দিয়ে ঘুরে যেতে হবে। সরাসরি যাওয়ার কোনো রাস্তা নেই। তবে ওই দ্বীপ থেকে জায়গাটা নিশ্চয়ই আরো অনেক সুন্দর দেখাতো। যাই হোক বন্ধুরা, জীবনের অনেকটা সময় এই দ্বীপগুলোর সাথেই জড়িয়ে আছে। মনে হচ্ছে প্রতিটি দ্বীপই এক একটি গল্পের সাক্ষী। চলুন আমরা নতুন কোনো গন্তব্যের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যা এক সময় খুব সুন্দর একটি জায়গা ছিল। এখানে একসময় কার্জন বাড়ি ছিল। জায়গাটা ভীষণ সুন্দর ছিল। অবশ্য এখানে আগের থেকেই একটা সিঁড়ি ছিল, আর অনেক দিন পর সেই সিঁড়িটি দেখে আমার খুব ভালো লাগছে। সত্যি জায়গাটা আগের মতোই মুগ্ধ করার মতো। সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই বিখ্যাত হাসিলা বিল। কি চমৎকার এই বিলের জল। এখানে একসময় চেয়ার পেতে ঘন্টার পর ঘন্টা ধরে মানুষ ছিপ দিয়ে মাছ ধরত।
আবার অনেকে শীতের সময় জাল ফেলে মাছ ধরত। সেই মাছ ধরার আনন্দই ছিল অন্যরকম। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই পাহাড়ের ভিউটা কতটা মনোরম। ক্যামেরা দিয়ে এই পাহাড়ের দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন প্রকৃতির এক অপরূপ ছবি। এখানে বসে প্রকৃতি উপভোগ করা সত্যি অনেক প্রশান্তির বিষয়। চলুন বন্ধুরা, আমরা এখন ওই ব্রিজের মাথার দিকে যাব। সেখানে গেলে দেখতে পাবো মানুষ কিভাবে সেখানে বসবাস করছে এবং তাদের বর্তমান ঘরবাড়ির অবস্থা কি। পাহাড়ের এই শান্ত ভিউ, জলের এই স্নিগ্ধতা আর আমার এই পুরনো স্মৃতিগুলো সব মিলিয়ে আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমরা এইমাত্র ব্রিজ পার হয়ে এ মাথায় এলাম। দেখুন আশপাশের ঘরবাড়িগুলো কিভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, খালি ইটের স্তূপ পড়ে আছে। ইচ্ছে ছিল ব্রিজের মাথায় দাঁড়িয়ে আরো ভালো করে ভিডিও করব, কিন্তু স্থানীয়রা আমাকে সাবধান করে দিলেন যে ওখানে ভিডিও করা নিষেধ বা সমস্যা হতে পারে, কারণ তখন চালেরা মাছ মারছিলেন। তাই বাধ্য হয়ে একটু দূর থেকে ব্রিজের মাথা থেকেই ভিডিওটা করছি। এবার আপনাদের একটা আসল ইতিহাস বলি, এই হাসিলা বিল নামটা কিভাবে হলো। প্রায় 100 বছর আগের কথা। শোনা যায় এক জামাই আর তার বউ এই বিলে ঘুরতে এসেছিলেন। জামাইয়ের নাম ছিল সুমন আর বউয়ের নাম ছিল হাসিনা। তারা দুজনই এই বিলে ঘুরতে এসে নৌকায় থাকা অবস্থায় পানিতে পড়ে যান। জামাই সুমন কোনো মতো নিজেকে বাঁচাতে পারলেও তার বউ হাসিনাকে আর খুঁজে পেলেন না। তিনি বহু চেষ্টা করেছিলেন, অনেক খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু হাসিনার কোনো খোঁজই পাওয়া গেল না, তার দেহটাও আর পাওয়া যায়নি। ঠিক সেই ঘটনার পরই হাসিনাকে হারিয়ে যাওয়ার স্মৃতি আর সেই বেদনা থেকেই এই বিলের নাম হয়ে যায় হাসিলা বিল। দেখলেন তো বন্ধুরা, নামের সাথে ইতিহাসের কত মিল। এবার সামনে তাকালে দেখতে পাবেন মজিদ ভাইয়ের ঘর ও তার আশপাশের এলাকা। দেখুন এই জায়গায় কত সুন্দর একটি জবা ফুল গাছ ফুটে আছে, দেখতে কি দারুণ লাগছে। কিন্তু এর পাশেই ঘরবাড়িগুলো কি শোচনীয়ভাবে ভেঙে ফেলা হয়েছে। ওই যে সামনে মজিদ ভাইয়ের ঘর ও মসজিদের ভাঙা মিনারটা দেখা যাচ্ছে। আর ওই যে সাইডে একজন মানুষ বসে আছেন, ওই জায়গাটা একটা অজুখানা ছিল যেখানে বসে লোকজন অজু করতেন। চারপাশের এই ভাঙা ঘরবাড়ি আর বর্তমান অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন, সামনে আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, আমরা সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, বর্তমানে এই এলাকার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। দেখুন এই যে গরুগুলো ঘাস খাচ্ছে আর চারদিকে শুধু বাড়িঘর ভাঙার চিহ্ন পড়ে আছে। এই ঘরবাড়িগুলো এত দ্রুত ভেঙে ফেলার মূল কারণ মূলত দুটি। প্রথম কারণ হলো এই বিলে মাছ ছাড়া নিয়ে ঝামেলা। আপনারা তো জানেনই বিলে মাছ ছাড়া হয়েছে, প্রায় 7 কোটি টাকার মাছ ছাড়া হয়েছে। কিন্তু সমস্যা হলো যারা দর্শনার্থী বা স্থানীয় লোকজন ছিল তারা তো ঠিকমতো মাছ ছাড়তে দেয়নি বা মাছ মারা নিয়ে ঝামেলা হয়েছে। এর জের ধরেই কেস মোকদ্দমা হলো এবং সরকারি কোষাগার থেকে 7 কোটি টাকার মাছ ছাড়ার এই প্রকল্প ও পরিস্থিতি অন্য মোড় নিল। আর দ্বিতীয় কারণটি হলো আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং স্থানীয় এমএলএ একা রশিদ কালামের বিষয়টিকে কেন্দ্র করে। এমএলএ একা রশিদ কালাম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, দম থাকে তো ভেঙে দেখাও, আমি বেঁচে থাকতে দেখি কিভাবে ভাঙে। আর এতেই আমাদের হিমন্ত মামা ক্ষেপে যান, যার ফলে খুব দ্রুত এই বিলের আশপাশের ঘরবাড়িগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই দুই প্রধান কারণে আজ এখানকার মানুষেরা চরম দুঃখ কষ্টের মধ্যে আছে। চলুন সামনে গিয়ে দেখি মানুষের ঘরবাড়ির এখন কি অবস্থা, তারা কেমন হালাতে আছে। তবে আমি খুব বেশি কাছে যাব না, দূর থেকেই দেখাবো, কারণ 1 বছর হয়ে গেল এখন পর্যন্ত এই ঘরগুলোর ওপর কেউ কোনো খোঁজই নিতে আসেনি। এটা ভাবলেই রাগ উঠে যায়। ভিডিও বানাতে এসে এসব দৃশ্য দেখলে সত্যিই খারাপ লাগে। ওই যে দূরে দেখুন, যে দ্বীপটার কথা আপনাদের বলেছিলাম সেটা এই পাশে দেখা যাচ্ছে। আর সামনে এগোলে স্কুলের সেই পানির ট্যাঙ্কিটা কেমন অবস্থায় রয়েছে তাও আপনাদের দেখাবো।
চলুন সামনে আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, সেদিকেই এগিয়ে যাই। ওই যে দেখুন, স্কুলের পানির ট্যাঙ্কিটা কেমন সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের স্কুলের গেটটাও একটু দেখিয়ে দিচ্ছি। যদিও গেটে তালা মারা, তাই আমরা বাইরে থেকেই ভিডিও করছি। স্কুলের চারপাশটা পুরোটাই এখন জঙ্গলে ভরে আছে। আর এই যে পানির ট্যাঙ্কিটা দেখতেছেন, এর একটা কারণ আছে, বুঝছেন? এই দেশের সরকার কিন্তু সরকারি বস্তুগুলো ভাঙে না, মানুষের ঘরবাড়িগুলোই কেবল ভেঙে দিয়েছে। তাহলে বলুন, সরকারের মাথায় কি রকম বুদ্ধি? এখানে তো মানুষেরই কোনো ঠিক ঠিকানা বা অস্তিত্বই নাই। তাহলে এই স্কুলের পানি ট্যাঙ্কি রেখে বা বানিয়ে এখন কি হবে? এগুলো তো বেকার পড়ে রয়েছে। চলুন সামনের বাড়িঘরগুলোর কি অবস্থা তা আপনাদের দেখাই। সামনে চলো। আর একটা বিষয়ে কথা বলি, বাংলাদেশে যখন বন্যা বা বান আসে, তখন মানুষ 1-2 মাস কষ্টের মধ্যে থাকে ঠিকই, কিন্তু বন্যা শেষ হলে বাকি 10 মাস তারা নিজেদের ভিটামাটিতে ফিরে গিয়ে আবার নিজেদের ঘরবাড়ি তুলে থাকতে পারে। কিন্তু এই মানুষগুলোর অবস্থা দেখুন, তারা তো তাদের আসল ভিটামাটি আর ফেরত পায়নি। বাধ্য হয়ে এই না পাওয়া সাগরের মতো জায়গায় এই পরের মাটিতে একটা বছর ধরে এভাবে পড়ে আছে। দেখতেই পাচ্ছেন ঘরবাড়িগুলোর কি করুণ অবস্থা, কত কষ্ট করে তারা দিন কাটাচ্ছে। অনেকে টিন আর ত্রিপল টানিয়ে কোনো মতে মাথা গুঁজে রয়েছে। আর এই যে থাকার জায়গা, এখানে প্রথমে মাটির মালিক মানুষগুলোকে খুব দয়ালু দেখিয়েছিল, বলেছিল কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে বিনামূল্যে এখানে থাকতে পারো। কিন্তু মানুষগুলো 1-2 মাস থাকার পর এখন সেই মাটির মালিক এক একটি ঘরের কাছ থেকে 400 টাকা করে ভাড়া তুলছে। এই মানুষগুলোকে আর কি বলবো বলুন, এত খারাপ, কোনো মানবিকতাই তাদের মধ্যে নেই। অসহায় মানুষগুলো বাধ্য হয়ে এই টাকা দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।